অক্টোবরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 26-এর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অক্টোবরের অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রী পদত্যাগ, মিলনের পদত্যাগ, সবার এক দাবি এক, দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ, মিলনের পদত্যাগ, সবার এক দাবি এক। কেন বৈষম্য? আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি স্বৈরাচারের আমলে, ইন্টারে উঠছি তখন আমরা ইউনুসের আমলে, এখন পরীক্ষা দিচ্ছি বিএনপি সরকারের আমলে। আমাদের সাথে কেন এমন বৈষম্য? আমাদের আগের যে বেসগুলো ছিল তাদের দিকে আমরা তাকান, তারা সবাই সত্যি পরীক্ষা দিচ্ছে এবং আমাদের এখন বর্তমানে কোশ্চেন যে হার্ড হইতেছে আমাদের হলে, যেমন হলে গেলে স্যারেরা যে পরিমাণ আমাদের চাপ দেয়, এটা তো আমাদের সাথে হয় না। এটা আমাদের বৈষম্য হয়ে যায় না আমাদের সাথে? এটা সবাই চাই আমরা আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়ার অনেকগুলা কারণ। আমরা বিগত করোনার পর থেকে যখন আমরা ক্লাস 7-এ পড়ি তখন করোনা হয়েছে। করোনা হওয়াতে আমাদের 7-8 আমাদের পড়া ভালো হয় নাই। তারপর আমরা 9-এ পরীক্ষা দিচ্ছি আওয়ামী লীগের আমলে। তারপর আমরা জুলাই শেষ হলো, 5 তারিখ শেষ হওয়ার পরে আমরা আসছি কলেজে আসার পরে হঠাৎ করে ডিসিশন হয়েছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো ফুল সিলেবাসে পরীক্ষা হলে আমাদের তো প্রিপারেশন থাকা উচিত। তো আমাদের তো ওইভাবে তো কলেজ থেকে ভালো মতো করে নেই। তো আমাদের এতটুকু উচিত ছিল, তার উচিত ছিল যে প্রশ্ন দিয়ে আমাদের একটু কনসিডার করা। যেহেতু আমরা অনেকগুলা বছর পরে আজকে আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, সে আমাদের জন্য এই কনসিডার করে নাই। কনসিডার করা উচিত ছিল। তারপরে তার যে নিয়ম নীতি, হলে সিসি ক্যামেরা লাগানো এবং স্যারদেরকে যে স্যারদেরকে তারা নিয়ম নীতি দিচ্ছে, তারা আবার মনে করেন আমাদেরকে ওটা প্রয়োগ করতেছে। আমরা হলে কোনো রকম বড় করতে পারতেছি না। এইসব নিয়মের সাথে আমরা আগে থেকে এক্সিস্ট না, যার কারণে আমরা পরীক্ষা খারাপ হইতেছে। এখন আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। তিনি কথা হলো আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভিন্ন কথাবার্তা বলছে, আমাদেরকে বলছে ফার্মের মুরগি বলছে। দেন হচ্ছে যে আমাদের চরপেশনে আমাদের ভাইরা পরীক্ষা দিতেছে, সেখানে একটা অনিয়ম হয়েছে, কিন্তু সেখানে তারা নকল নাম দিয়ে শিক্ষামন্ত্রী এটাকে কোনো রকম জাস্টিফাই না করে তারা সেখানে নকল করছে। সরকারি আবদুল্লাহ কলেজ স্টুডেন্টদের মহিলা কলেজে অনেক অত্যাচার করা হয়, শিক্ষার্থী ছাত্র সবাইকে অত্যাচার করা হয়। সেই কারণে আমরা আন্দোলন করছি শিক্ষামন্ত্রী পাওয়া যায়, আর আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে। ঠিক আছে, এই কারণে আমরা আন্দোলন করছি আজকে ভোলা চরপেশন হাইওয়ে।